দুর্গাপূজার পরে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে ইসলামপন্থী দলগুলো। নেতারা বলছেন, আন্দোলনের ফলে দাবিগুলো রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দাবি পূরণ না করলে সরকারে চলে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। পিআর ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে তাদের প্রথম দফার কর্মসূচি শেষ হয়েছে। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। পিআর ও জুলাই সনদের আইনি ভিত্তি সহ ৫ দফা দাবিতে রাজধানী, মহানগর, জেলা ও উপজেলায় সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী দলগুলো। প্রথম পর্যায়ের কর্মসূচি শুক্রবার শেষ হয়। আমি কথা বলতে চাই, আলোচনার টেবিল ছেড়ে রাজপথের এই আন্দোলন কতটা প্রভাব ফেলতে পেরেছে রাজনীতিতে? জামায়াতে ইসলামী মনে করছে, মাঠে নামার কারণে তাদের দাবিগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সকল মানুষকে আমরা সম্পৃক্ত করার জন্য যে কর্মসূচিটা প্রাথমিকভাবে দিলাম, আমি মনে করি যে এটা অনেকটা সফলতার পর্যায়ে আমরা আসছি। এটা একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি আর পিআর, আমরা আশাবাদী ইনশাআল্লাহ এক্ষেত্রে জনমত আরও বেশি মজবুত হবে। আর ইসলামী আন্দোলন বলছে, ৫ দফা দাবির অধিকাংশই অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের মধ্যে আছে, এগুলোর বাস্তবায়ন হতে হবে। আমাদের প্রত্যেকটা দাবি কিন্তু সরকারের অঙ্গীকারের আলোকেই। সরকার যদি তার অঙ্গীকার পালনে ব্যর্থ হয় তাহলে তাদের চলে যেতে হবে। সরকারের প্রথম অঙ্গীকার ছিল সংস্কার করবে, তাই না? এবং সংস্কারের জন্য কিছু সংস্কার কমিশন হয়েছে, ঐক্যমত্য কমিশন হয়েছে। তা এখন ঐক্যমত্য কমিশনে একটা সনদ হয়েছে। এখন সেই সনদটা এখন বাস্তবায়ন না হলে তাহলে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে না। তা আমরা সেটা আইনে ভিত্তি চাই, সেটা বাস্তবায়ন চাই। তা সে সরকারের অঙ্গীকার। আর সেই সংস্কারের মধ্যে আমরা মনে করছি মেজর সংস্কার হলো, বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতি সংস্কার। নতুন কর্মসূচি নিয়েও একটা ধারণা দিলেন নেতারা। মাঝখানে প্রায় 1 সপ্তাহের মতো আছে পূজা, হিন্দু ধর্মাবলম্বী পূজা। এখানে তো আমাদের কোনো কর্মসূচি থাকবে না। পূজার পরে হয়তো আবার নতুন কর্মসূচি আমরা দেখি। প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া বা নির্বাচন কমিশন কাছে বক্তব্য পেশ করা, নির্বাচন কমিশন অভিমুখে কর্মসূচি দেওয়া, এগুলি সামনে চিন্তায় আসবে। এদিকে এই আন্দোলনের কারণে নির্বাচন আয়োজনে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন একজন নির্বাচন কমিশনার। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।